বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আপনাদের দোয়া এবং মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। দর্শক, আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউক্রেন। হ্যাঁ দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যুদ্ধবিধ্বস্ত একটি দেশ বর্তমানে ইউক্রেন, এবং রাশিয়ার সাথে যুদ্ধ শেষ হতে চলেছে কিছুদিনের মধ্যে, কিন্তু চুক্তি স্বাক্ষর হতে চলেছে। সুতরাং আপনারা যারা ইউক্রেন যেতে চান, কেননা আপনাদের প্রস্তুতিটা নিতে হবে এই কারণে যে ইউক্রেন যুদ্ধ হওয়ার পর থেকে কিন্তু দেশ পুনর্গঠনে আত্মনিয়োগ করবে এবং লক্ষ লক্ষ শ্রমিক নেবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। সুতরাং আপনাদের বাংলাদেশিরা যারা ইউক্রেন যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিও, সাথেই থাকুন। দর্শক, আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে হ্যাঁ দর্শক, এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে কেমন দেশ এই ইউক্রেন। ইউক্রেন একটি পূর্ব ইউরোপীয় দেশ যা ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং প্রাকৃতিক দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ। এটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ এবং এর রাজধানী কিয়েভ। দেশটি বিশাল সমতল ভূমি, বনভূমি, নদী, কৃষি জমি এবং কৃষ্ণ সাগরের উপকূলীয় অঞ্চলে গঠিত। ইউক্রেন কৃষিক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইউরোপের রুটির ঝুড়ি নামে পরিচিত, কারণ এখানকার মাটি খুবই উর্বর। ইউক্রেনের নিজস্ব ভাষা, পোশাক, সঙ্গীত, নৃত্য এবং রান্না রয়েছে। ইউক্রেনীয় ভাষা সরকারি ভাষা হলেও অনেক অঞ্চলে রুশ ভাষাও ব্যবহৃত হয়। লোকসঙ্গীত ও ঐতিহ্যবাহী উৎসব এখানকার সমাজে খুব গুরুত্বপূর্ণ। ঐতিহাসিকভাবে কৃষি নির্ভর হলেও শিল্প, খনিজ সম্পদ এবং তথ্য প্রযুক্তি খাতেও উন্নয়ন হচ্ছে। ইউক্রেনের মানুষ সাধারণত অতিথি পরায়ণ ও সংস্কৃতি মনস্ক। হ্যাঁ দর্শক, আমরা জানলাম কেমন দেশ এই ইউক্রেন। হ্যাঁ দর্শক, এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে ইউক্রেনে বর্তমানে কি ধরনের কাজ রয়েছে এবং বেতন ভাতা কত। চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে। রাশিয়ার সাথে যুদ্ধ শেষ হওয়ার পরপর ইউক্রেন পুনর্গঠন মনোনিবেশ করেছে, ফলে সেখানে বিভিন্ন সেক্টরে কয়েক লক্ষ শ্রমিকের প্রয়োজন হয়ে পড়েছে। এর মধ্যে রয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ার, সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার এবং ক্লাউড ইঞ্জিনিয়ার। এছাড়াও প্রয়োজন দেখা দিয়েছে আইটি অফিসার এবং আইটি প্রজেক্ট ম্যানেজারের। ইউক্রেনে বর্তমানে মানবিক সহায়তা ও এনজিও খাতে কোঅর্ডিনেটর, কমিউনিকেশন স্পেশালিস্ট এবং ক্যাশ ফর শেল্টার ইভ্যালুয়েট পদে নিয়োগ চলছে। এছাড়াও IOM, UNDP, সেভ দ্য চিলড্রেন, মার্সি কর্পস সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইউক্রেনে কর্মী নিয়োগ করছে। এছাড়াও কৃষি এবং নির্মাণ শিল্পে কয়েক লক্ষ শ্রমিক নেবে ইউক্রেন। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে ইউক্রেনে এসব কাজ করলে আমরা বেতন ভাতা কত পাবো বা কি কি সুযোগ সুবিধা রয়েছে। চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে। ইউক্রেনে টেম্পোরারি রেসিডেন্স ফর ওয়ার্ক ভিসা 1 থেকে 3 বছরের জন্য ইস্যু করা হয়, যা নবায়নযোগ্য। এছাড়াও স্কিলড ওয়ার্কার ভিসা দেয়া হয় আইটি, ইঞ্জিনিয়ারিং, স্বাস্থ্যসেবা খাতে দক্ষ কর্মীদের জন্য। ইউক্রেনে একজন সাধারণ শ্রমিকের বেতন ন্যূনতম 1000 ইউরো। থাকা ও চিকিৎসা ফ্রি, তবে খাওয়া নিজের। কোনো কোনো ক্ষেত্রে কোম্পানি সমূহ দুপুরের খাবার সরবরাহ করে থাকে, অনেকে দিয়ে থাকেন ফুড অ্যালাউন্স। এছাড়াও রয়েছে টিআরসি এবং পিআরসি সুবিধা। এছাড়াও টানা 5 বছর ইউক্রেনে বসবাস করলে এবং ভাষা শিখলে কিংবা ইউক্রেনের নাগরিককে বিয়ে করে 2 বছর বসবাস করলে নাগরিকত্বের আবেদন করা যায়। আপনি যদি ইউক্রেনের নির্মাণ খাতে কাজ করতে আগ্রহী হন, তাহলে আপনার অভিজ্ঞতা ও দক্ষতা অনুযায়ী উপযুক্ত পদে আবেদন করতে পারেন। ভিসা ও ওয়ার্ক পারমিট সংক্রান্ত প্রক্রিয়া সম্পর্কে তথ্য জানতে যোগাযোগ করুন ভিসা প্রফেসর, বাড়ি 12, 6ষ্ঠ তলা, রোড 12, ডিআইটি প্রজেক্ট, ঢাকা। এছাড়াও ভিসা প্রফেসরের সাথে যোগাযোগ করুন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। দর্শক, এবার আমাদের যেটি জানার বিষয় সেটি হচ্ছে ইউক্রেন যেতে কি কি ডকুমেন্টস লাগবে। হ্যাঁ দর্শক, চলুন জেনে আসি এই প্রতিবেদন থেকে। ইউক্রেনে প্রবাসী শ্রমিক হিসেবে যেতে আপনার প্রয়োজন হবে ভিসা আবেদনপত্র, পাসপোর্ট মূল কপি ও ফটোকপি যার মেয়াদ থাকতে হবে কমপক্ষে 6 মাস, ওয়ার্ক পারমিটের মূল কপি, নিয়োগপত্র বা জব অফার লেটার, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, ভিসা ফি জমাদানের রসিদ, স্বাস্থ্য বীমা বা ট্রাভেল ইন্স্যুরেন্স, আবাসন সংক্রান্ত প্রমাণপত্র, আর্থিক সক্ষমতার প্রমাণ বা ব্যাংক স্টেটমেন্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। দর্শক, আমরা জানলাম কি কি ডকুমেন্টস লাগবে ইউক্রেন যেতে। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ থেকে ইউক্রেনে ভিসা হচ্ছে। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে ইউক্রেনে আমাদের যেতে খরচ কি হবে। হ্যাঁ দর্শক, এই বিষয়ে জানতে নিচে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা হাউস 12, রোড 12, পেরুলবাড্ডা, ডিআইটি প্রজেক্ট, লিফট 5, ঢাকা।
দর্শক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই কারণে যে আমরা প্রবাসগামী কিংবা প্রবাসী সবার জন্য কিন্তু নানা রকমের সংবাদ এবং তথ্য দিয়ে এই চ্যানেলটিকে সমৃদ্ধ করে চলেছি। সুতরাং আমাদের সঙ্গেই থাকুন। তো দর্শক, আবারও আপনাদের শুভকামনা জানিয়ে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।